স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা দারুণ হিসাব নিকাশ দেখতে যাচ্ছি যা ছোট পরিসরে গবাদি পশুর খামার করার পুরো আইডিয়াটাই বদলে দেবে। আচ্ছা, অনেকেই ভাবেন খামার মানে বিশাল জায়গা, লাখ লাখ টাকার ধাক্কা, তাই না? কিন্তু আজ আমরা একদম অঙ্ক কষে দেখব কিভাবে খুব ছোট একটা উদ্যোগও সঠিক প্ল্যানিংয়ে বড় সাফল্যের মুখ দেখতে পারে। চলুন শুরু করা যাক। আমাদের সবার মধ্যেই একটা কমন ধারণা কাজ করে। ভাবছেন লাখ টাকা ছাড়া খামার অসম্ভব। এই বিশাল মূলধনের ভীতিটাই কিন্তু অনেককে আটকে রাখে। কিন্তু আজ আমরা এই পুরনো ধারণাকে একদম চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমরা দেখব সামান্য কিছু প্রস্তুতি আর বেশ অল্প একটা বাজেটের মাধ্যমেই কিভাবে একটা দারুণ লাভজনক খামার শুরু করা যায়। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি কভার করছি। প্রথমে থাকছে শুরুর গল্প, এরপর প্রাথমিক খরচ ও বাজেট, তারপর 1 বছরের রক্ষণাবেক্ষণ, বছর শেষে মুনাফার আসল হিসাবটা এবং সবশেষে শতভাগ লাভের একটা গোপন সূত্র। চলুন ভেতরে ঢোকা যাক। শুরুতেই চলে আসছি আমাদের প্রথম ভাগে, শুরুর গল্প। যে কোনো বড় থিওরি বোঝার আগে একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এই যেমন রহমত মিয়ার উদ্যোগের কথাই ধরুন। ওনার শুরুটা কিন্তু খুব বিশাল কিছু ছিল না। উনি বেছে বেছে একদম সুস্থ সবল মাত্র 5টি অল্প বয়সী স্ত্রী ছাগল মানে পাঠি কিনেছিলেন। আর এই 5টি ছাগলই হচ্ছে আমাদের আজকের পুরো বিজনেস মডেলের একদম মূল ভিত্তি। চলুন দেখি কিভাবে এত ছোট একটা শুরু থেকে এত দারুণ একটা রেজাল্ট বের হয়ে আসে। এখন প্রশ্ন আসতে পারে, কোন জাতের ছাগল? শুধু কিনলেই তো হবে না, সঠিক জাত নির্বাচন করাটা এখানে লিটারালি গেম চেঞ্জার। রহমত মিয়া বেছে নিয়েছিলেন ব্ল্যাক বেঙ্গল জাত। কেন? কারণ প্রথমত আমাদের দেশের ওয়েদারে এরা একদম পারফেক্টলি মানিয়ে নেয়, আর দ্বিতীয়ত এদের প্রজনন হার অবিশ্বাস্য। এরা বছরে 2বার পর্যন্ত বাচ্চা দেয়, আর এই প্রজনন হারটাই কিন্তু খামার ব্যবসার মূল চাবিকাঠি। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, প্রাথমিক খরচ ও বাজেট। যে কোনো উদ্যোগেই তো কিছু প্রাথমিক ইনভেস্টমেন্ট লাগে, রাইট? কিন্তু মজার ব্যাপার হলো এই মডেলটায় কোনো ফিক্সড বা বিশাল অঙ্কের লিমিটেশন নেই। সামর্থ্য অনুযায়ী খুব সহজে এটা সাজিয়ে নেওয়া যায়। মূলত দুটো রাস্তা খোলা আছে। বাজেট যদি কম থাকে তাহলে অল্প বয়সী ছাগল আর বাঁশ বা ত্রিপলের শেড দিয়ে শুরু করা যায়, আর যদি বাজেট একটু বেশি থাকে তবে সরাসরি বড় ছাগি আর মজবুত টিনের শেড দিয়ে শুরু করা সম্ভব। দুটোরই কিন্তু আলাদা আলাদা চমৎকার সুবিধা আছে। হিসাবটা একটু ক্লিয়ার করা যাক। কম বাজেটের ক্ষেত্রে 5টি ছাগল কিনতে লাগবে 30,000 টাকা, আর ত্রিপলের শেড বানাতে 15,000, মানে টোটাল 45,000 টাকা। অন্যদিকে বেশি বাজেটের ক্ষেত্রে 5টি বড় ছাগি কিনতে 40,000 এবং টিনের শেডের জন্য 25,000, সব মিলিয়ে 65,000 টাকা। তো সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা অপশন অনায়াসে বেছে নেওয়া যাচ্ছে। প্রাথমিক খরচের পর আসে রানিং কস্ট, অর্থাৎ 1 বছরের রক্ষণাবেক্ষণ। একটা খামারের আসল সাকসেস কিন্তু নির্ভর করে ছাগলের পুষ্টি আর স্বাস্থ্যের উপর। কম বাজেটের মডেলে 1 বছরে মেইনটেনেন্স খরচ হবে প্রায় 28,000 টাকার মতো। এর মধ্যে 25,000 টাকা যাবে দানাদার খাবার ও অন্যান্য খাদ্য বাবদ। শুধু ঘাস খাওয়ালে কিন্তু কমার্শিয়াল সাকসেস আসবে না। আর বাকি 3,000 টাকা আলাদা করে রাখা হয়েছে ভ্যাকসিন আর ইমার্জেন্সি চিকিৎসার জন্য, যেটা একদম মাস্ট। অন্যদিকে বেশি বাজেটের ক্ষেত্রে এই রানিং কস্টটা সামান্য বেড়ে 31,000 টাকায় দাঁড়াবে। এখানে ওষুধের জন্য সেই 3,000 টাকাই থাকছে, কিন্তু খাবারের বাজেটটা বেড়ে 28,000 হচ্ছে। কেন? কারণ বড় ছাগি দিয়ে শুরু করলে প্রথম বছরেই বাচ্চার সংখ্যা বেশ বেড়ে যাবে, আর বেশি বাচ্চার জন্য তো খাবারও একটু বেশি লাগবে, তাই না? খাবারের খরচের এই পার্থক্যটা আসলে কতটা যৌক্তিক তাই হিসাবটা দেখলেই বোঝা যাবে। কম বাজেটের অল্প বয়সী ছাগলগুলো প্রথমবার সাধারণত একটাই বাচ্চা দেয়, ফলে বছর শেষে বাচ্চা পাওয়া যাবে 5 থেকে 6টি। কিন্তু বেশি বাজেটের প্রাপ্তবয়স্ক ছাগিগুলো অন্তত 2টো করে বাচ্চা দেয়। তার মানে মাত্র 1 বছরে 10 থেকে 12টি বাচ্চা পাওয়া সম্ভব, একেবারে ডাবল। আর এবার আসছি সবচেয়ে এক্সাইটিং পার্টে, বছর শেষে মুনাফার হিসাব। টানা 1 বছর পরিশ্রমের পর আর্থিক দিকটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। কম বাজেটের ক্ষেত্রে শেড, ছাগল আর খাবার মিলিয়ে মোট খরচ ছিল 73,000 টাকা, কিন্তু বছর শেষে মোট সম্পদের ভ্যালু দাঁড়াচ্ছে 88,000 টাকায়। আর বেশি বাজেটের ক্ষেত্রে মোট খরচ 96,000 টাকা, কিন্তু বছর শেষে মোট সম্পদ হয়ে যাচ্ছে অবিশ্বাস্য 1,40,000 টাকা। ব্যাপারটা আর একটু ভেঙে বলি।
কম বাজেটের মডেলে প্রথম বছরেই শেড বানানো থেকে শুরু করে ছাগলের দাম, খাবার খরচ সব কিছু পুরোপুরি কভার করার পরও 15,000 টাকা নিট মুনাফা থাকছে। ভাবা যায়? মাত্র 12 মাসের মধ্যে পুরো বিনিয়োগ তুলে এনে এমন লাভ করাটা সত্যিই দারুণ একটা ব্যাপার। আর বেশি বাজেটের চমকটা তো আরও বিশাল। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। শুরুতেই কিছুটা বেশি বিনিয়োগ করে বড় ছাগি দিয়ে শুরু করলে প্রথম বছরে সব খরচ উঠে যাওয়ার পর নিট মুনাফা থাকছে প্রায় 45,000 টাকা। প্রথম বছরেই এত বড় অঙ্কের প্রফিট এই মডেলটার পাওয়ার আর ইফেক্টিভনেস প্রমাণ করে। তবে আসল টুইস্ট কিন্তু এখনও বাকি। এই যে শেড বা ঘর বানানোর খরচ, এটা কিন্তু বারবার করতে হবে না। এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ। দ্বিতীয় বছরে শেড বানানোর কোনো খরচ নেই, বরং প্রজননের জন্য তখন 10 থেকে 15টি ছাগল একদম রেডি থাকবে। মানে দ্বিতীয় বছর থেকে লাভের অঙ্কটা আক্ষরিক অর্থেই জ্যামিতিক হারে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হলো, এই লাভটা ঘরে তুলব কিভাবে? চলে আসছি আমাদের শেষ অংশে, শতভাগ লাভের গোপন সূত্র। শুধু কাগজে কলমে লাভ দেখালেই তো হবে না। এই প্রজেক্টে সাকসেসফুল হতে হলে খামারের মৃত্যুহারকে একদম শূন্যে নামিয়ে আনতে হবে। এর জন্য ক্রুশাল পয়েন্ট হচ্ছে 3টে। 1, সঠিক সময় পিপিআর ভ্যাকসিন দেওয়া। 2, কড়া রুটিন মেনে ডিওয়ার্মিং বা কৃমিনাশক করানো। আর 3, নতুন জন্মানো বাচ্চাদের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচানো। এই 3টে রুলস ঠিকঠাক মানলে বাচ্চার মৃত্যুহার 0 হয়ে যাবে আর খামারের শতভাগ লাভ একদম সিকিউর থাকবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা মনে রাখা খুব দরকার, কৃষি মানেই ধৈর্যের পরীক্ষা। মাত্র 5টি ছাগল দিয়ে শুরু করাটা হয়তো খুব সাধারণ বা ছোট একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু সঠিক প্ল্যানিং আর একটু ধৈর্য থাকলে এই ছোট উদ্যোগটাই স্বাবলম্বী হওয়ার পথে একটা বিশাল মাইল ফলক হতে পারে। তো সঠিক তথ্য আর সামান্য কিছু প্রস্তুতি নিয়ে আজই কি এমন একটা দারুণ সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হতে পারে না?